এক রাতের বৃষ্টিতে মানুষের যে এত পরিমাণ ক্ষতি হয়েছে, ৬ মাসে যে বৃষ্টি হয়নি, এক রাতে সে বৃষ্টি হয়েছে। যারা ফসল চাষ করে তাদের আরও সবচাইতে বেশি ক্ষতি হয়েছে। যারা ধানগুলো ছিল, ধান লাগিয়েছে যারা, তার ধানগুলো একবারে মাটির সাথে শুয়ে পড়েছে। আর এত পরিমাণ বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানিতে যারা পুকুরে মাছ চাষ করে সেই পুকুরগুলো একদম, মাছগুলো চলে গেছে অন্য পুকুরে বা খালে বিলে, এরকম একটা অবস্থা। আর হচ্ছে সারা রাত বৃষ্টি শেষে আমাদের এত পরিমাণ বিপদ হয়েছিল সেই ঝড় বৃষ্টির রাতে, যা না বললেই নয়। হঠাৎ করে আমার মেয়ে খাট থেকে খেলতে খেলতে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তিও ছিলাম একদিন। তারপরে হঠাৎ করে বাসায় নিয়ে আসার পরে আবার সেই দিন রাতে ব্যথা শুরু হয় আমার মেয়ের। আর আমি পরের দিনে পপুলারে দেখাতে নিয়ে চলে গেলাম। তো সেখানে অনেক ভিড় ছিল আর ডাক্তারও ২-২.৫ ঘন্টা পরে আসবে। এজন্য আমরা চিড়িয়াখানায় চলে আসলাম আমার মেয়েকে নিয়ে। যেহেতু তার মাথায় আঘাত পেয়েছে আর মেয়েটার মন শরীর দুইটাই খারাপ, এজন্য তাকে একটু খুশি করার জন্য চিড়িয়াখানায় চলে এসেছি। যদিও আগের মতো পশু পাখি চিড়িয়াখানাতে নেই, কিন্তু এর আগের বার এসেছিলাম তখন একদমই ফাঁকা ছিল, কোনো পশু পাখিই ছিল না। কিন্তু এবার এসে দেখছি কিছু পশু পাখি তুলেছে অল্প করে, যেমন বানর ছিল, তারপরে হচ্ছে পাখি, তোতা পাখি ছিল, তারপরে খরগোশ ছিল, হরিণ ছিল। আমার মেয়ে দেখে তো ভীষণ খুশি, কারণ ছোট বাচ্চা, বুঝতেই পারছেন যে পশু পাখি দেখলে তারা কী পরিমাণে খুশি। চিড়িয়াখানার ভেতরে প্রায় সব সময় যে কোনো প্রোগ্রাম লেগেই থাকে, আর আজকেও একটা প্রোগ্রাম ছিল। তো যাই হোক, দেখুন এদিকে বানরটা কি সুন্দর করে দোল খাচ্ছে। আমার মেয়ে দোল খাওয়া দেখে ভীষণ খুশি। আর যখনই ভেতরে আসতে লেগেছে তখনই একটা হাতি দেখতে পেয়েছে। সো খেলনা না নিয়ে সে কিছুতেই ভেতরে ঢুকবে না, তো তাকে একটা খেলনা কিনে দিয়েছি। যদিও বাচ্চাকে বেশি কান্নাকাটি করানো যাবে না, এজন্য তার সব আবদারই মেনে নেওয়া হচ্ছে। আর এইদিকে দেখেন, এর আগের বার কিন্তু হরিণও ছিল না, এবার এসে দেখছি একবারে পুরো, একবার ভর্তি হরিণ। আর হরিণগুলোও দেখছিল আমার মেয়ে, হরিণগুলো কাছেও আসছিল। তো পুরো চিড়িয়াখানা ঘুরে ঘুরে দেখলাম। প্রতিবার কিছু না কিছু নতুন হয় এই চিড়িয়াখানাতে। তো যাই হোক, এইদিকে মাছ দেখতে নিয়ে চলে আসলাম। মাছগুলো দেখে আমার মেয়ে তো ভীষণ খুশি। লাল লাল মাছ, এত পরিমাণ মাছ। আর যখনই কেউ না কেউ বাদাম দিচ্ছে তখনই একবারে সব ঝাঁকে ঝাঁকে মাছ চলে আসছে খেতে। আর পানিগুলো ছিল এত পরিমাণ স্বচ্ছ আর সুন্দর, এজন্য মাছগুলো দেখতে আরও ভীষণ ভালো লাগে। তবে আগের চিড়িয়াখানাটাই বেশি সুন্দর ছিল, কারণ পশু পাখি একদম ভরপুর ছিল, বাঘ থেকে শুরু করে সব কিছুই ছিল। তবে এখন আর যদিও নেই, তারপরে একটু একটু করে উন্নতি হচ্ছে, একটু একটু করে নতুন নতুন সব কিছুই তৈরি করছে। কারণ আমাদের বাচ্চাদেরকে খেলাধুলা সব কিছুর পাশাপাশি ঘোরাফেরা করানোটা উচিত আমাদের, কারণ ঘোরাফেরা করলে পশু পাখি দেখলে তাদের জ্ঞান আরও বাড়বে। এই তো দেখেন কত মনোযোগ দিয়ে আমার মেয়েটা মাছ দেখছে। তারপরে পুরো চিড়িয়াখানা দেখলাম, দেখার পরে হচ্ছে আমরা এক জায়গায় বসলাম, বসে আইসক্রিম খাচ্ছিলাম। আর আমার মেয়ে চকলেট খাবে, এই জন্য। এমনিতেই আবহাওয়া একটু পরিবর্তন হয়েছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, এজন্য আমার মেয়েকে আমি একটা চকলেট কিনে দিয়েছি। সে চকলেট কোনোভাবেই নিবে না, ফেলে দিচ্ছে। আর দেখুন আমাকে থেকে আইসক্রিম কিভাবে কেড়ে নিচ্ছে, সে প্রচুর কান্নাকাটি করছিল আইসক্রিম খাবে এজন্য। আর পুরো চিড়িয়াখানা ঘোরার পরে আমরা যখন সময় হয়ে গেল তখন আমরা বের হচ্ছিলাম। বের হওয়ার সময় এই ফুলগুলো আমার চোখে পড়লো, কারণ ফুলগুলো অনেক সুন্দর। আর বরাবরই হলুদ ফুল আমার ভীষণ পছন্দ। ফুল দেখলে তো মেয়েরা জানেনি, ফুল দেখলে তো কানে গুঁজবেই, এটাই স্বাভাবিক। তো আমি একটা ছিঁড়ে নিলাম ফুল, তারপরে আমার কানে গুঁজে নিলাম। তারপরে এখান থেকে বের হয়ে যাওয়ার পথে দেখছি একটা মামা ভাপা পিঠা বানাচ্ছে। তো এত লোভনীয় লাগছিল, আমি যদিও রাস্তার পাশে কখনো ভাপা পিঠা খাইনি, তবে আমার বর বলছিল এই ভাপা পিঠা নাকি অনেক মজা খেতে। তো বললাম যে দাও আমি একটা খাই। তো এত পরিমাণ মজা ছিল, আমি কখনো জানতাম না যে রাস্তার পাশের জিনিস এত পরিমাণ মজা হয়। তো আমি যদি আর কখনো যাই রাজশাহীতে আর যদি দেখি রাস্তাতে বানানো, আমি অবশ্যই আবার খাবো, কারণ আমার কাছে কিন্তু ভীষণ মজা লেগেছে খেতে। একটা খেয়ে আমার হয়নি, কারণ এত পরিমাণ ভালো লেগেছে, পরে আমি চেয়ে আরেকটা নিয়েছি। মেয়েও একটা খেয়ে নিয়েছে। তো যাই হোক, যদিও ছোট ছোট ছিল ভাপা পিঠাগুলো। তো এখানে হাসপাতালে আমরা চলে এসেছি। এসে আমার মেয়ে আইসক্রিম খাবো, এখানে এসে দেখেন সে একদিনে 2টা আইসক্রিম খেয়েছে। তো হচ্ছে ডাক্তার আসতে একটু লেট করেছিল, এজন্য আমরা বসেছিলাম। আর ডাক্তার দেখাতে দেখাতে রাত হয়ে গিয়েছিল। তো বেশি রাত হয়নি, সন্ধে প্রায়। তো আমরা বাসায় ফেরার উদ্দেশ্যে আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।